আন্দোলন নয়, এটা স্বাধীনতা আন্দোলন নয়, এটা বিপ্লব নয়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আই এম ব্যাক। আমি জানি আমার আশা বা না আশায় তোমাদের কোনো বালি ছিঁড়ে যায় না। যাই হোক, আমার ভিডিও আমি তো করবই, তোমরা যে বাল ইচ্ছা সেই বালটা নাই ছিঁড়ে নাও। যাই হোক, সো আজকের ভিডিও হবে এই বোকাচোদাকে নিয়ে। অনেক দিন ধরে দেখছি এই বোকাচোদা ভুলভাল নিউজ ছড়িয়ে যাচ্ছে। বারবার আমি যে কথাটা বলছি, আমাদের জমি আমরা ফেরত পেতে চাই, আমরা আর কিছু চাই না। হ্যাঁ, জমি তোমার পদে ভরে দেবো, আসো জমি নিতে। আর যদি তুমি ফেরত না দিতে পারো, টাকা হাতে তুলে দাও। টাকা কি দিয়ে ঢুকিয়ে দেবো? এটা তো সিম্পল হিসেব। আমার থেকে কেউ একটা জমি নিয়েছে, সেই জমির টাকা সে দিতে পারছে না, সে দীর্ঘদিন ধরে জমিটাকে ফেলে রেখে দিয়েছে, তাহলে হয় জমি দাও নয় টাকা দাও। कुछ तरीका है भीख मांगने का। তোমার এসব খবর শুনে বাংলাদেশের লোকজন কি বলছে জানো? এসব জমি নাকি তোমার গাঁড়ে ভরে দেবে। গাঁড় চেনো তো? গাঁড় মানুষের পিছনে থাকে, সেখানে ভরে দেবে তোমাকে। এই হিসেবটা বুঝতে মোহাম্মদ ইউনূসের সমস্যা হচ্ছে কেন? নোবেল পেয়েছে তো, মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছে তো। এই চুদির ভাই আগে কিভাবে যে মলম বেচতো সেটা তোমরা দেখে নাও। আইরে মজার সুলকানি, চর্মরোগ সুলকানি তো দূরের কথা, একটা ঘামাচির বিচি পর্যন্ত আপনার গায়ে থাকতে পারে না। জমি নিবা, জমি। আমি এবার কয়েকটা ছবি দেখাবো। ঢাকা শহরের মতন 6টা ঢাকা আসলে মোহাম্মদ ইউনূসকে দিয়ে দিতে হতে পারে। দেখুন, ঢাকা জেলার আয়তন মোট 1663 বর্গ কিলোমিটার। अच्छा 1463 বর্গ কিলোমিটার মতন। হিন্দুদের জমি 20 লক্ষ একর, অর্থাৎ 6 গুণ প্রায়। यही नहीं, अभी और सुनिए। মানে 8094 বর্গ কিলোমিটার, 8094 বর্গ কিলোমিটার জায়গা হিন্দুদেরকে দিতে হবে। গুদি মারা সব হিসাব কিতাব। সুতরাং সেই হিসেবে 6খানা ঢাকা, এই যে ঢাকার ম্যাপ, একটা ম্যাপ, দুটো ম্যাপ, তিনটে ম্যাপ, চারটে ম্যাপ, 5টা ম্যাপ, 6টা ম্যাপ, এরকম 6টা ভূখণ্ড দিতে হবে ঢাকা শহরের সাইজের মতো। ওরে মাদাচ্চোদ, কি ধরনের এসব যুক্তি পরামর্শ দিচ্ছ তোমরা? কি হিসাব দিল রে ভাই? 6খানা না 8খানা জমি যেন দেবে বললো। যাই হোক, ভুলে গেছে ওইটা। জমি তোমার গাঁড় দিয়ে ভরে দেবো। আর হিন্দুরা যে বাংলাদেশে আছে তারাও তো বাঙালি, তাদের সাথে আমাদের সম্পর্ক খুবই বন্ধুত্ব সুলভ। ভুয়া নিউজ ছড়িয়ে বাংলাদেশের রাজনীতিকে বা বাংলাদেশের জনগণকে উলটপালট করা তোমার গাঁড়ে ভরে দেবো চুদির ভাই আমার। এই বাংলাদেশ আপনারা চেনেন, বাংলাদেশের ম্যাপ। এবার দেখুন, বাংলাদেশের একটি অঞ্চল, একদম জুম করে আমি দেখানোর জন্য বলছি, এই অঞ্চলটি চট্টগ্রামে আসতে চায়, ফেনী দিয়ে আসতে হবে। এবং এই ফেনী, এটিকে বলা হয় বাংলাদেশের চিকেন স্নেক। বাংলাদেশের এই চিকেন স্নেক অবরুদ্ধ করতে ভারতের সময় লাগবে 5 মিনিট। বাংলাদেশের চিকেন স্নেক ফেনি, তো এটা যখন ভারতীয় দাদারা দখল করবে, তখন কি বাংলাদেশের এত সুন্দর ট্রেনিং প্রাপ্ত ডিসিপ্লিন সেনাবাহিনীরা কি লাড়বে? তারাও ভরে দেবে চিকেন স্নেক, পিছন দিয়ে ভরে দেবে, তোমার গাড়ে ভরে দেবে ব্রিটিশ শালি আমার। ফেনী যদি দখল হয়ে যায়, চট্টগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে। চট্টগ্রাম নিয়ে ঠক 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 করে কাঁপছে বাংলাদেশের সেনাকর্তারা, প্রাক্তন সেনাকর্তারা, ইত্যাদি ইত্যাদি। আর বাংলাদেশের সেনাবাহিনীরা কাঁপে না ভাই, বাংলাদেশের সেনাবাহিনীরা কাঁপায়। তোমরা তো ছাত্র আন্দোলনে দেখতেই পেলে, পুলিশ সামনে বুক পেতে দেওয়া বাংলাদেশি ভাইদের। যদি সেনা কর্মকর্তা হয়, তাকে সারা কাঁপবে না কাঁপাবে?
যাই হোক ভাই, তোমরা এসব মলম বিক্রেতার গুজবে কান দিও না। অবশ্য এখন আমি নেটে দেখতে পাচ্ছি যে গুজব ছড়ানোতে নাম্বার 1-এ ভারত। যাই হোক, আজকের ভিডিওটা এ পর্যন্তই।